Welcome to English Tutorial by SP. I'm Stravoni, your online English guide. আজকের ক্লাসে আমরা 5টা ইডিয়াম শিখব এবং যেগুলো আমরা খুব সহজেই আমাদের ডেইলি লাইফ কনভারসেশনে ব্যবহার করতে পারবো। And through this video, you are going to learn some advanced English. So I will request you to stay connected with me till the end of the video. আজকের ফার্স্ট ইডিয়ামটা হলো কোয়ারফিশ। কোয়ারফিশ মানে হলো স্ট্রেঞ্জ পারসন, উইয়ার্ড পারসন, মানে অদ্ভুত ধরনের মানুষদের ক্ষেত্রে আমরা কোয়ারফিশ এই ইডিয়ামটা ব্যবহার করে থাকি। আমাদের চারপাশে এরকম অনেক ধরনের মানুষ তোমরা দেখতে পাবে যাদের কথাবার্তা বা ব্যবহারের মধ্যে আমরা একটা স্ট্রেঞ্জনেস, একটা উইয়ার্ডনেস নোটিস করি এবং তাদের থেকে যাতে আমাদের কাছের মানুষজন দূরে থাকে সেই জন্য তাদেরকে আমরা ওয়ার্ন করি যে ওই রকম অদ্ভুত ধরনের মানুষদের থেকে তোরা দূরে থাকবি বা দূরে থাকবে। এই রকম মানুষদের ক্ষেত্রে তখন এই অদ্ভুত, স্ট্রেঞ্জ, উইয়ার্ড এই রকম ওয়ার্ডের থেকে তোমরা ব্যবহার করতে পারো কোয়ারফিশ এই অ্যাডভান্স ইংলিশটা। সেন্টেন্সে আমরা এইভাবে কোয়ারফিশ ইডিয়ামটা ব্যবহার করতে পারি, যেমন ডোন্ট টক টু হার, তার সাথে কথা বলো না, শি ইজ আ কোয়ারফিশ, সে একজন অদ্ভুত মানুষ। বা আরেকটা এক্সাম্পল দেখো, ডোন্ট মেক ফ্রেন্ডশিপ উইথ আ কোয়ারফিশ লাইক হিম, তার মতো অদ্ভুত মানুষদের সাথে বন্ধুত্ব করো না। চলো দেখে নিই আমাদের পরের ইডিয়ামটা। পরের ইডিয়ামটা হলো লেট বাইগনস বি বাইগনস। এর মানে হলো ইগনোর দ্য পাস্ট। আমরা অনেক সময় বলতে শুনি আমাদের কাছের মানুষদের যে অতীতের কথা ভুলে যা, অতীতের কথা, অতীতের জিনিস অতীতেই ফেলে রাখ। তখন আমরা এই লেট বাইগনস বি বাইগনস এই ইডিয়ামটা ব্যবহার করতে পারি। অ্যাকচুয়ালি এই ইডিয়ামটা আমরা তখন বিশেষভাবে ব্যবহার করি যখন আমরা দেখি কেউ কোনো অতীতের ঘটনা বা অতীতের স্মৃতি নিয়ে খুব ডিপ্রেসড হয়ে আছে, কিছুতেই অতীত থেকে সে বেরিয়ে আসতে পারছে না। তখন তাকে এনকারেজ করার জন্য, তাকে মোটিভেট করার জন্য আমরা তাকে বলি, তুই অতীতের কথা ভুলে যা, অতীতের জিনিস না ভুললে তুই বাঁচবি কি করে, তুই চলবি কি করে। তখন আমরা এই লেট বাইগনস বি বাইগনস এই ইডিয়ামটা ব্যবহার করতে পারি। সেন্টেন্সে এইভাবে আমরা এই ইডিয়ামটা ব্যবহার করে থাকি, যেমন ইট ইজ দ্য ওয়াইসেস্ট ডিসিশন টু লেট বাইগনস বি বাইগনস। এটা সব থেকে বুদ্ধিমানের কাজ অতীতের জিনিস অতীতেই ফেলে আসা। আরেকটা এক্সাম্পল দেখো, ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি ইন ইউর লাইফ ইউ শুড লেট বাইগনস বি বাইগনস। তুমি যদি তোমার জীবনে সুখী হতে চাও তোমার উচিত অতীতের জিনিস অতীতেই ফেলে আসা। চলো দেখে নিই আজকের পরের ইডিয়ামটা। পরের ইডিয়ামটা হলো পকেট অ্যান্ড ইনসাল্ট। পকেট অ্যান্ড ইনসাল্ট শুনে বুঝতে পারছো যে কোনো অপমানকে যখন পকেটের মধ্যে পুরে নেওয়া হয়। অ্যাকচুয়ালি এই ইডিয়ামটার মানে হচ্ছে যখন কোনো বিরোধিতা ছাড়া, কোনো প্রোটেস্ট ছাড়া কেউ যখন কারো অপমানকে মুখ বুজে হজম করে নেয় তখন আমরা এই ইডিয়ামটা ব্যবহার করে থাকি। আমরা এরকম অনেক পরিস্থিতির মধ্যে পড়েছি, এরকম অনেক মানুষজনকে আমরা দেখেছি যারা কেউ যখন তাকে অপমান করে তখন সে জেনে বুঝে মুখ বুঝে সহ্য করে নেয়। আমরা যখন সেই স্পটে থাকি আমরা বুঝতে পারি যে অন্যায়ভাবে তাকে কেউ অপমান করছে, তার উচিত তার বিরোধিতা করা, তার এগেনস্টে কিছু বলা, কিন্তু সেই মানুষটা সে তা কিছু না করে মুখ বুঝে সেই অপমানটাকে মেনে নেয়। সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে আমরা এই পকেট অ্যান্ড ইনসাল্ট এই ইডিয়ামটা ব্যবহার করে থাকি। এবার সেন্টেন্সে আমরা কিভাবে এই ইডিয়ামটা ব্যবহার করতে পারি চলো দেখে নিই। ফার্স্ট এক্সাম্পলটা হলো, হোয়াই ডিড ইউ পকেট দ্য ইনসাল্ট? কেন তুমি মুখ বুঝে এই অপমানটা মেনে নিলে? আরেকটা এক্সাম্পল দেখো, হি অলওয়েজ পকেটস অ্যান ইনসাল্ট হোয়েন সামওয়ান ইনসাল্টস হিম। সে সবসময় মুখ বুঝে এই অপমান মেনে নেয় যখন তাকে কেউ অপমান করে। পরের ইডিয়ামটা হলো কপিক্যাট। কপিক্যাট এই ইডিয়ামটা আমরা সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে বা মানুষজনদের ক্ষেত্রে ব্যবহার করি যখন হুবহু কেউ অন্য কারো আইডিয়াস বা অ্যাকশনকে কপি করে, নকল করে। এই টেন্ডেন্সিটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বাচ্চাদের মধ্যে নোটিস করি। ধরো তোমার কাছে দুটো বাচ্চা আছে এবং একটা বাচ্চার কোনো একটা কাজকে, গান হোক, নাচ হোক, কোনো একটা অ্যাকশনকে তুমি খুব প্রশংসা করলে, সঙ্গে সঙ্গে দেখবে পরের বাচ্চাটাও হুবহু তার অ্যাকশনগুলোকে কপি করতে শুরু করেছে। মানে তারও ইন্টেনশন হচ্ছে কেউ তাকে প্রশংসা করুক এবং তখন সে বাচ্চাটাকে আমরা বলি কপি ক্যাট। এবার চলো দেখে নিই কপিক্যাট এই ইডিয়ামটা আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করতে পারি। হি ইজ জাস্ট আ কপিক্যাট, মানে সে একটা কপিক্যাট, মানে সবসময় অন্যের কোনো ভালো জিনিসকে, আইডিয়াস হোক, অ্যাকশনকে নকল করে। আর একটা দেখো, শি ইজ আ কপিক্যাট বিকজ শি অলওয়েজ
কপিস মাই আইডিয়াস। সে একটা কপি ক্যাট, কারণ সে সব সময়ই আমার আইডিয়াসগুলোকে কপি করে। পরের ইডিয়ামটা হলো হোয়াইট লাই। হোয়াইট লাই, দুটো ওয়ার্ডই কেমন কন্ট্রাডিক্টরি, তাই না? হোয়াইট মানে সাদা, লাই মানে মিথ্যে কথা। অ্যাকচুয়ালি এই ইডিয়ামটার মানে হলো হার্মলেস লাই, মানে এমন কিছু মিথ্যে কথা যেটা খুব একটা ক্ষতিকারক নয়। অ্যাকচুয়ালি এই ধরনের মিথ্যে কথার আশ্রয় আমরা তখন নিই যখন আমরা চাই যে কারো ফিলিংস যাতে না হার্ট হয়, কারো ইমোশনস যাতে না হার্ট হয়। তোমরা দেখে থাকবে যে কিচেনের সমস্ত জিনিসপত্রের সঙ্গে আমাদের মায়েদের একটা ইমোশনস জড়িয়ে থাকে। থালা বাটি গ্লাস, বিশেষ করে কাপ প্লেট। এবং ধরো তুমি ধুতে গিয়ে যদি কাপ প্লেটের কিছু একটা ভেঙে ফেলো, সঙ্গে সঙ্গে একটা আওয়াজ আসে, কিরে কি ভেঙে ফেললি। তো তখন যাতে না মায়ের ইমোশনস হার্ট হয়, আমরা বলে ফেলি যে না না ওসব কিছু না, গ্লাসটা আমার হাত থেকে পড়ে গেল। তখন আমরা যে মিথ্যে কথাটা বলি অ্যাকচুয়ালি সেটাকে বলে হোয়াইট লাই। সেন্টেন্সে এই ইডিয়ামটা আমরা এইভাবে ব্যবহার করতে পারি, যেমন আই হ্যাভ টু টেল দ্য হোয়াইট লাই বিকজ শি ইজ অলরেডি আপসেট। আমাকে তাকে এই মিথ্যে কথাটা বলতেই হবে কারণ সে অলরেডি আপসেট। আজকের লাস্ট ইডিয়ামটা হলো স্যালাড ডেজ। স্যালাড মানে গ্রিন কালারের শসা, অরেঞ্জ কালারের গাজর, রেড কালারের টমেটো, মানে একটা কালারফুল জিনিস আমাদের মাথায় আসে, তাই না? অ্যাকচুয়ালি স্যালাড ডেজ আমরা তখন ব্যবহার করি যখন আমরা একটা মানুষের সেই পিরিয়ডটা মেনশন করতে চাই যখন সে ইয়াং ছিল এবং ইনএক্সপিরিয়েন্স ছিল। মানে যখন একটা মানুষ অ্যাডোলেসেন্সে থাকে তখন সে ইয়াং তো থাকেই, তখন তার বুদ্ধিশুদ্ধি জ্ঞানগম্যও একটু কম থাকে, তখন আমরা স্যালাড ডেজ এই ইডিয়ামটা ব্যবহার করে থাকি। এক্সাম্পল হিসাবে মানে সেন্টেন্সে আমরা এইভাবে ব্যবহার করতে পারি, যেমন হি ফেল ইন লাভ ইজিলি ইন হিজ স্যালাড ডেজ। সে যখন ইয়াং ছিল এবং তার জ্ঞান একটু কম ছিল, সে খুব সহজেই প্রেমে পড়ে যেত। আরেকটা এক্সাম্পল দেখো, I was an adventurous kind of person in my salad days. আমি যখন ইয়াং ছিলাম আমি অ্যাডভেঞ্চারাস কাইন্ড অফ পার্সন ছিলাম। সো দ্যাটস অল ফর টুডে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব ইন্টারেস্টিং এবং এক্সাইটিং লেগেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক অ্যান্ড শেয়ার, অ্যান্ড ইফ ইউ আর নিউ টু মাই চ্যানেল প্লিজ hit the subscribe button. So that's all. Thank you for watching. See you in our next video. Till then, keep practicing and keep learning.